সবাইকে রাধে রাধে। কেদার বদ্রী আমাদের বদ্রীনারায়ণ খুব ভালোভাবে দর্শন হয়ে গেল। যথারীতি বদ্রীনাথ থেকে আমাদের গাড়ি দ্রুত গতিতে বদ্রীনাথ থেকে রুদ্রপ্রয়াগ হয়ে অলকানন্দা নদী পার হয়ে রুদ্রপ্রয়াগ হয়ে আমরা এগিয়ে চললাম পিপিলকোটির দিকে। পিপিলকোটিতে আমরা একদিন এক রাত্রির ওখানে থাকবো। পরের দিন আমরা যাত্রা করব কল্পেশ্বরের উদ্দেশ্যে। কল্পেশ্বর হচ্ছে কেদারনাথেরই আরেকটি ধাম। কেদারনাথের মোট 5টি ধামের মধ্যে আরেক ধাম হচ্ছে কল্পেশ্বর, যেখানে মহাদেবের মাথার জটা পড়েছিল। সেই স্থানটি এবার আমরা ঘুরতে যাব। আগে যাব পিপিলকোটিতে। পিপিলকোটিতে আমরা ওখানে থাকবো আর ভোর ভোর আমরা বেরিয়ে পড়ব কল্পেশ্বরের উদ্দেশ্যে। দেখুন কি দুর্গম রাস্তা, এক একটা পাহাড় এক এক রকম, কি খাই কি চওড়া, মানে রাস্তাগুলো ভালোই চওড়া, কিন্তু হলে কি হবে, ভীষণ খাই। যাই হোক, আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। একদম পাহাড়ের কোলে আমাদের এই হোটেলটা আমরা বুক করেছিলাম। আমাদের সামনে হোটেলের পাশ দিয়েই গাড়ি যাচ্ছে। মেন গাড়ির রাস্তা হচ্ছে এই সামনেটা, আর আমরা এই হোটেলেতে আমাদের গাড়ি এসে থামলো। এবার যথারীতি লাগেজ ওপরে আনা হচ্ছে। মাসিরা আর আমরা পাশাপাশি রুমেই ছিলাম। ব্যালকনি থেকে রাস্তাটা ভীষণই ভালো দেখাচ্ছে, এবং চলুন তাহলে হোটেলটা একটু ঘুরে দেখাই। হোটেলটা খুবই সুন্দর, চারপাশে পুরো পাহাড়ের দ্বারা ঘেরা রয়েছে। বলে যখন বরফ পড়ে তখন এই পাহাড়গুলো পুরো বরফে ঢেকে যায়, আর দূরের পাহাড় থেকে দেখুন ঝর্ণাটা বয়ে বয়ে পড়ছে, সেটাও দেখা যাচ্ছে ব্যালকনি থেকে সুন্দরভাবে। সিনিক বিউটিটা খুবই সুন্দর, সিনিক বিউটি এখানকার। রাস্তার ধারেই একদম হোটেল, যা কিনা ব্যালকনি থেকে বসে বসেই সবকিছু দেখা যায়। আর এখানে রয়েছে একটু খোলা ছাদ। এই ছাদের পাশেই দেখুন কত পাহাড়। এখানে সিনিক বিউটি এত সুন্দর। যথারীতি আমরা আমাদের স্নান খাওয়া সেরে নিয়েছি। এটা এখন হলো একটু মানে বিকেলের হওয়ার একটু আগে, 3টে সাড়ে 3টে নাগাদ আমি মাসি শাশুড়ির সাথে একটু গল্প করছিলাম। এরপরেই সন্ধে ঘনিয়ে আসবে, আর পরের দিনকে আবার আমাদের দুর্গম রাস্তায় আমরা যাত্রা করব কল্পেশ্বর। তবে কল্পেশ্বর আর এখান থেকে যে দূরত্বে রয়েছে সেটা হচ্ছে আরো দুর্গম রাস্তা, কিন্তু পায়ে হেঁটে যেতে হয় না, গাড়ি পৌঁছে যায়। যথারীতি আমরা রাত্রিরের খাবার দাবার নিয়ে আমরা আলোচনা করছি, আর এখানে বসে আমাদের সত্যি ভীষণ ভালো লাগছে বাড়ির মানে হোটেলের চারপাশটা দেখতে। দেখুন কত সুন্দর। এবার যথারীতি সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলায় এখান থেকে সিনিক বিউটিটা ভীষণ ভালো লাগছে। উঁচু উঁচু পাহাড়, তার উপর দিয়ে দেখুন ঠান্ডা শীতল ঠান্ডা হাওয়া বয়ে চলেছে, আর গাড়িগুলো দ্রুত গতিতে এগিয়ে চলছে। খুব সুন্দর লাগছিল। আমি আর মাসি শাশুড়ি এই ব্যালকনিতে প্রায় অনেকটা রাত্রির অবধি বসেছিলাম। যদি বা পরে আমাদেরকে রুমে ডেকে নেওয়া হয়েছিল, বলছিল ঠান্ডা লেগে যাবে, কিন্তু আমাদের বসে থাকতে খুব ভাল লাগছিল। দেখুন সূর্যটা অস্ত চলে যাচ্ছে, কি সুন্দর আলো আঁধারি। কিন্তু প্রতিটা মানে সকালই যেন মানুষের জীবনে নতুন ভোর আনে। যাই হোক, আজকে সেদিনকে খুব ভোরবেলা আমরা উঠে পড়লাম, স্নান সেরে আমরা আবার চললাম কল্পেশ্বরের উদ্দেশ্যে। আমাদের গাড়ি দ্রুত বেগে চলতে থাকলো। দেখুন রাস্তাটা দেখাচ্ছি, রাস্তাটা এখনো অবধি খুব সুন্দর, পাহাড়গুলোও খুব সুন্দর, কিন্তু বলছে যে আগের পথ খুব দুর্গম, রাস্তাঘাট খুবই খারাপ হয়ে যাবে। যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি। পাহাড় সবসময় যেন মনে হচ্ছে এক একটা পাহাড় এক এক রকম। পাহাড়ের সৌন্দর্যই আলাদা। যতবার পাহাড়ে যাই যেন মনে হয় একটা পাহাড় আর একটা পাহাড় থেকে ভিন্ন, আর আমরা দ্রুত গতিতে আমাদের গাড়ি এক পাহাড় থেকে আর এক পাহাড়, আর এক পাহাড় থেকে আর এক পাহাড়। আর একটা টানেল চলে এলো, এবার টানেলের মধ্যে দিয়ে আমরা চলে যাব আর একটা পাহাড়ে। কি সুন্দর রাস্তাঘাট, কি সুন্দর অপূর্ব দৃশ্য। বলা হয়ে থাকে উত্তরাখণ্ড হচ্ছে দেবভূমি, তাই পুরো জায়গাটাই একটি দেবস্থান বলা হয়ে থাকে, স্বর্গীয় পরিবেশ। আর এখানে শীতল ঠান্ডা হাওয়া, প্রচন্ড ঠান্ডা, কিন্তু তার মধ্যেও একটা দারুণ আনন্দের আমেজ রয়েছে। গাড়িতে আমরা খুব মজা করেই চলতে থাকলাম। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব।
আমরা কল্পেশ্বরে পৌঁছে গেলাম। দেখুন আমরা কল্পেশ্বরে পৌঁছে গেলাম। এটা হচ্ছে কেদারের আরেক কেদার হচ্ছে কল্পেশ্বর। এই জায়গাটি দেখুন ভীষণই নিরিবিলি। আমাদের গাড়ি পুরো একদম গন্তব্যস্থলে এসে গেছে। এবার এখান থেকে পায়ে হেঁটে একটা ব্রিজ পার হয়ে তবে গিয়ে যেতে হবে ভোলে বাবার মন্দিরে। বলা হয় এখানে ভোলে বাবার জটা পড়েছিল। সেই জটার দ্বারাই মন্দিরটি তৈরি হয়েছে। ওখানে গিয়েও আমরা পুজো করব। ঝর্ণা বইছে, আমাদের গাড়িটা ঠিক এর পাশেই দাঁড় করানো রয়েছে। ঝর্ণার যে সুন্দর আওয়াজ, যেহেতু আমি এখানে সাউন্ডটা মিউট করে দিয়েছি কারণ অনেক মিউজিক চলছিল আমাদের গাড়িতে। চারিদিকটা একটু ঘুরে দেখলাম, ভীষণ ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা, কিন্তু তার মধ্যেও মানে ঘোরার এটাই একটা আলাদা। ঠান্ডা হলেও ঘুরতে ভীষণই ভালো লাগছিল। আর সূর্যের আলোটা তো মানে গায়েতে পড়ছিল যখন, বেশ ভালোই লাগছিল ঠান্ডার মধ্যে। আমরা গাড়ি থেকে সবাই নেমে পড়লাম। নেমে পড়ে এবার আমরা সবাই রওনা দেবো ওই ব্রিজের ওপর দিয়ে কল্পেশ্বরের মন্দিরে। যদি বা ওখানে বলছে যে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি ভিডিও করতে হয়তো পারবো না। তাই যতটা পারবো তাই ততটা দেখানোর চেষ্টা করছি। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, বরফ যখন পড়ে তখন এগুলো পুরো বরফে ঢেকে যায়। আর পাশ দিয়ে দেখুন কতগুলো মানে ঘোড়া যাচ্ছে। এখানে সকলে পায়ে হেঁটে আসে না, এখানে গাড়ি অনেকটাই চলে আসে। যদিও রাস্তাটা ভীষণ খারাপ ছিল, আমরা ভাবছিলাম এই হয়তো পড়ে যাবে আমাদের গাড়ি, এই হয়তো পড়ে যাবে, কিন্তু আমাদের যে গাড়ি চালক ছিল সেই দাদা খুব ভালোভাবে গাড়ি চালিয়ে নিয়ে এসেছে। আর এই ব্রিজটার পার হয়ে গিয়েই হচ্ছে কল্পেশ্বরের মন্দির, ভোলে বাবার মন্দির রয়েছে। যাই হোক, আমাদের দুটো কেদারনাথ দর্শন হয়ে গেল। ৫টা কেদারনাথের মধ্যে দুটো কেদারনাথ আমরা দর্শন করে নিলাম আজকে। দেখুন এই দেখুন কি সুন্দর ঝর্ণা, তার মধ্যে দেখুন ৭টা রামধেনুর রং, ৭টা রং সেখানে দেখা যাচ্ছে, রেনবোটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। আর ওদিকে ঝর্ণার জল পড়ে এসে কি স্রোতের আওয়াজ, প্রাকৃতিক সৌন্দর্য, এত সৌন্দর্য যা বলে বোঝাতে পারবো না। এত সুন্দর, ঠান্ডা, নিস্তব্ধ, শান্তশিষ্ট একটা জায়গা, সেখানে জলের কুলকুল আওয়াজ আর শীতল ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। বলুন তো কি প্রাকৃতিক সৌন্দর্য, তার সাথে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে সবকিছু। ভীষণই সুন্দর জায়গা, না দেখলে, চোখে না দেখলে তা অনুভব করা যায় না। যাই হোক, আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, যেটা আমি তুলতে পারলাম না। পুজো করে আমরা এবার যাচ্ছি রামা গ্রামের দিকে, যেটা কিনা শেষ গ্রাম, সেটা পরের ব্লকে দেখাবো। অবশ্যই আপনারা উত্তরাখণ্ডে আসুন, এসে অবশ্যই কেদারনাথ, বদ্রীনাথ দর্শন করুন, কল্পেশ্বর দর্শন করুন। খুব ভালোভাবে আমাদের দর্শন হলো। এবার আমরা এগিয়ে চলেছি রামাগ্রামের দিকে, যেটা কিনা শেষ গ্রাম বলে। সেখানে রয়েছে সরস্বতী নদীর উৎপত্তি এবং তার ওখানে রয়েছে গণেশ গুহা, যেখানে মহাভারত রচনা হয়েছিল। ভীমশিলা রয়েছে, যেখান দিয়ে স্বর্গতে তারা পঞ্চপাণ্ডব যে স্বর্গেতে যাত্রা করেছিল, সেই জায়গাটিও রয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। যাই হোক, যতটা পারলাম সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। উত্তরাখণ্ড আমাদের খুবই ভালো লেগেছে, খুব